নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমার নাইট টাইম কারেন্ট স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব। তো ফেস ওয়াশ আমি করে এসেছি। আমি সিম্পলের রিফ্রেশিং ফেস ওয়াশটা দিয়ে ফেস ওয়াশ করেছি, যেটা আমি বহুদিন ধরে ইউজ করছি, অনেকবার দেখিয়েছি, তো আজকে আর দেখালাম না। তারপরে আমি জাস্ট রোজ ওয়াটার স্প্রে করলাম। এটা উইশ কেয়ারের কানজ রোজ ওয়াটারটা খুব ভালো লাগছে, আমি রিসেন্টলি ইউজ করছি। আর বেশ ভালো, এটা মানে স্টিম ডিস্টিলড রোজ ওয়াটার বলতে পারো। আমার তো খুবই ভালো লেগেছে। তো জাস্ট এটা একটা বলতে পারো স্কিনটা ভেজানোর জন্য আমি ইউজ করছি। টোনার সেরমভাবে কোনো দরকার আলাদাভাবে এখন নেই। আমার শীতকালেই মেজরলি হাইড্রেটিং টোনারগুলো লাগে। আর টোনারে সাধারণত আমি এক্সফোলিয়েটিং ইনগ্রিডিয়েন্টস আর কি ইউজ করি না। তো জাস্ট এটা একটু স্কিনটা ভেজানোর জন্য, ড্যাম করার জন্য। এরপর আমি সিরামটা দিয়ে স্টার্ট করব। তো এটা হচ্ছে হাইফেনের কি ব্লু ব্লু ককটেল সিরাম আই থিঙ্ক। মোট কথা ওদের যে পেপটাইড সিরামটা, ব্লু কপার পেপটাইডও আছে, তাছাড়া অন্যান্য পেপটাইডেরও একটা কনককশন এটা। ওটা আমি 4 পাম্প মতো নিই, কারণ একদম লিকুইডই এটা। নিয়ে আমি ওই ভিজে থাকতে থাকতে স্কিনটা ওটা স্প্রেড করে দেবো যতটা পারবো। আর অফকোর্স এই ধরনের, এটা তো অ্যান্টি এজিং সিরাম একটা বলতে পারো। এই ধরনের সিরামগুলো একটু নেক আর হাতের ওপরের দিকটাও আনলে ভালো হয়। তো দেখো, এখনও যখন ড্যাম্প আছে সিরামটা লাগানোর পর, তারপর আমি স্নেল মিউসিন কসারেক্সেরটা লাগাবো। বাট এখানে কসারেক্সেরটা পয়েন্ট নয়, যে কোনো স্নেল মিউসিন বা তোমার যদি মনে হয় যে আরেকটা হাইড্রেটিং সিরাম বা এসেন্স যাই বলো লাগানো দরকার, সেক্ষেত্রে লাগাবে, নয়তো লাগাবে না। আর এই দিনকে আমি ফেস শেভ করেছিলাম, তো ফেশিয়াল হেয়ার রিমুভ করলে তখন ওই দিনকে আমি একটু বেশি হাইড্রেশন দেওয়া চেষ্টা করি স্কিনে। কারণ একটু তো ইরিটেটেড হয়, ধরো ব্লেডটার জন্য, বা তুমি যে প্রসেসে করো না কেন, যদি ওয়্যাক্সিং করো, থ্রেডিং করো, ইরিটেশন একটা তৈরি হয় স্কিনের ওপর। তো তখন একটু বেশি হাইড্রেশন বা সুদিং ইনগ্রিডিয়েন্টস ইউজ করলে ভালো। স্নেল মিউসিন জিনিসটা সুদিংও। এর আগে আমি ডার্মাকোটটা ইউজ করছিলাম, ওটাও খুব ভালো কাজ করতো। তো এবার এটা লাগানোর পর তারপরে আমি এখানে বায়োডার্মার এটোডার্ম ক্রিম যেটা, ওইটা লাগাচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে যে এখন তো মোটামুটি গরম পড়ে গেছে, তো যদি আমি এসিতে না শুই তাহলে কিন্তু আমি এত হাইড্রেটিং বা বলতে পারো ময়েশ্চারাইজার লাস্টে একটা লাগাতাম না, কারণ এটা এমনি আমাদের এনভায়রনমেন্টের জন্য, আমাদের ওয়েদারের জন্য কিন্তু অনেক বেশি। জাস্ট বিকজ আমি জানি এসিতে শোবো আর ওটা পুরো অবজর্ব করে যাবে আমার স্কিনে, সেই জন্য আমি এত ময়েশ্চারাইজিং একটা ক্রিম লাস্ট স্টেপ হিসেবে লাগালাম। তাছাড়া আমি লিপ বামও লাগাবো। লিপ বামে এখানে আমি দেখালাম না তোমাদেরকে, বাট আমি পরে একটা ভিডিওতে উল্লেখ করে দেবো কারেন্টলি কোন লিপ বামগুলো আমি ইউজ করছি। বাট যাদের ডিহাইড্রেশনটা প্রবলেম বা ময়েশ্চারাইজেশন এনাফ হয় না, তাদের জন্য এই এটোডার্ম ক্রিমটা খুবই ভালো। তো দ্যাট ওয়াজ মাই নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। থ্যাংকস ফর ওয়াচিং।